164 পেরিয়ে গেলেও তিনি আজও নতুন, তিনি আজও সমকালীন। শুধু সাহিত্যে নয়, সুরে, চিত্তে, চিন্তায় রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির প্রতিদিনের শ্বাস প্রশ্বাস। রবীন্দ্র জয়ন্তী মানে শুধু অতীতকে স্মরণ নয়, এ এক অনন্ত বর্তমান, যেখানে কবির গান, কবিতা আর প্রজ্ঞায় মিশে যায় জীবনের প্রতিটি বিন্দুতে। বাংলার মাটি, বাংলার জল, এই ছিল রবীন্দ্রনাথের প্রেরণার মূল। জীবনের বিভিন্ন সময় তিনি পাড়ি জমিয়েছেন পূর্ব বাংলার নানা প্রান্তে, কখনো কুষ্টিয়ার শিলাইদহ, কখনো সিরাজগঞ্জের শাহজাদপুর কিংবা নওগাঁর প্রতিশর। কবির স্মৃতি বিজড়িত বাংলাদেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য মেলার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের রবির মতোই আলো ছড়িয়েছেন। এত বছর পরও তিনি বাঙালির কাছে সমানভাবে প্রাসঙ্গিক। জন্মজয়ন্তীর উৎসবকে কেন্দ্র করে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখর সিরাজগঞ্জের কাছারিবাড়ি অঙ্গন। মঞ্চে আলোচনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও রবীন্দ্রনাথের লেখা নাটক পরিবেশন করা হয়। আমরা সারা বছরই এই দিনটির জন্য অপেক্ষা করি। শাহজাদপুরবাসীর কাছে এই দিনটি একটি আবেগময় দিন। সব সংগঠন মিলে নানা রকম সংস্কৃতির মাধ্যমে আমাদের শিল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করি। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নওগাঁর প্রতিশরে আয়োজন করা হয় 7 দিনব্যাপী মেলা। বাহারি মিঠাই, মিষ্টান্ন আর রকমারি দোকানে ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।